পরীক্ষার হলে লিখে শেষ করতে পারি না, আগেই সময় শেষ হয়ে যায়, আমার লেখা শেষ হয় না। এটা হলো তোমাদের থেকে পাওয়া কমন কোয়েশ্চেন এবং তোমাদের ফেস করা সবচেয়ে কমন প্রবলেম। তো আজকে আমি এই বিষয় নিয়ে কথা বলবো, কিভাবে তোমরা পরীক্ষার হলে সময় মতো লিখে শেষ করতে পারবে। তো তোমাদের সাথে রয়েছে আমি জান্নাতুল ফেরদৌস দ্যুতি, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। তো তোমরা যারা কোয়েশ্চেন করো যে আমরা তো আসলে লিখতে পারি না, লিখে শেষ করতে পারি না, লেখাও কোনো শেষই হয় না, টিচার আগেই খাতা টান দিয়ে নিয়ে চলে যায়, তো তোমাদের জন্য আসলে কি কি টিপস ফলো করা উচিত? প্রথমত হলো প্রথম দিকে সময় নষ্ট না করা। হ্যাঁ, অনেকে কী করে, প্রথম দিকে প্রথম কোয়েশ্চেন মনের মাধুরী মিশিয়ে আধা ঘন্টা ৪৫ মিনিট লিখতে শুরু করে। আমি নিজের সময় অনেককে দেখেছি, আমার আশেপাশে সামনে বামে অনেক স্টুডেন্টকে দেখেছি, প্রথম কোয়েশ্চেন সুন্দর করে লেখে, একদম হাইলাইট করে, নীল কালার, সবুজ কালার, হলুদ কালার, গোলাপি, সব কলম দিয়ে আগে সব হাইলাইট করে নেয়, হাইলাইট করে তারপর হলো লেখা শুরু করে। সুন্দর লেখা হতে হবে, তাদের লজিক হলো প্রথম প্রশ্ন যাতে সুন্দর গোছানো হয়। কিন্তু প্রথম প্রশ্ন লিখতে গিয়ে যদি তুমি পরের কোয়েশ্চেন, লাস্টের কোয়েশ্চেন দিতেই না পারো, তাহলে কি হলো? তুমি প্রথম কোয়েশ্চেনের বড় জোর কত পাবে? 10, কিন্তু লাস্টে যদি তুমি লিখতে না পারো, তুমি যদি 10 মার্ক বা 5 মার্ক বা 4 মার্ক ছেড়েই আসো, তাহলে তোমার কি হলো? তোমার তো 10-এর মধ্যে তোমাকে 10 পাওয়া তো পসিবল না, হয়তো 9 পাবে, 8 পাবে, আর এদিকে তুমি 4, 5, 6 বা 7 নাম্বার, 8 নাম্বার তুমি কি করে ছেড়ে দিয়ে আসছো? এটা কোনটা লাভবান হলো, তাই না? প্রথম দিকে মনের মাধুরী মেশানো বন্ধ করতে হবে, আর ভালো করে লিখতে হবে যাতে কি হয়, প্রথম দিকে সময়টা নষ্ট না হয়। সেকেন্ড যেটা, সেটা হলো প্রথম 5 মিনিট ফুল প্রশ্ন পড়া। অনেকে করে যে প্রথমে প্রশ্ন না পড়ে, যে প্রশ্নটা উত্তর করবে সেটা পড়ে, তারপর আরেকটা প্রশ্ন শুরু করে, তারপর আরেকটা প্রশ্ন শুরু করে। এর ক্ষেত্রে কেমন কি হয় যে তোমাদের কিন্তু প্রত্যেকবার প্রশ্ন পড়ার সময় একটা টাইম ওয়েস্ট হয়, তো তোমাদের অনেক টাইম কিন্তু এভাবেই চলে যায়। আবার প্রত্যেকবার যখন প্রশ্ন পড়ো তখন কি হয় যে আবার নতুন করে পড়তে হয়, বুঝতে পারো না। তো আমি বলবো প্রথম 5 মিনিট প্রশ্ন পড়ার জন্য রাখবে, A to Z প্রশ্নটা পড়বে, তারপর কোন কোয়েশ্চেনগুলো দিবে সেটা এভাবে টিক দিয়ে দাগিয়ে ফেলবে, তারপর সেভাবে লেখা শুরু করবে। থার্ড নাম্বার যেটা হলো প্রতিটা প্রশ্নের জন্য সময় ভাগ করা। এটা তুমি যখন বাসায় বসে তোমার এক্সামের প্রিপারেশন করছো তখন তুমি কি করবে, তখন তুমি কিন্তু ভাগ করে নিবে যে আচ্ছা আমার তো এক্সাম হলো 2 ঘন্টা 30 মিনিট বা 3 ঘন্টা 30 মিনিট, তাহলে আমার প্রশ্ন দিতে হবে হলো 8টা বা 5টা বা 6টা, তো আমি প্রত্যেক কোয়েশ্চেনের জন্য কত মিনিট করে টাইম পাচ্ছি, হয়তো তুমি পাবে 35 মিনিট করে বা 30 মিনিট করে। হ্যাঁ, এভাবে টাইম পাবে। অবশ্যই পরীক্ষার হলে ঘড়ি নিবে এবং ঘড়ির তুমি সেক্ষেত্রে টাইম দেখবে যে কত মিনিট হলো এবং তার মধ্যে লেখার চেষ্টা করবে। এটা অবশ্যই তোমার এক্সাম হলে ট্রাই করবে না যে 35 মিনিট তুমি ভাগ করে গেলে 35 মিনিট তুমি তখন অ্যাপ্লাই করবে, এটা যেন না হয়। এক্সাম হলে যাওয়ার আগে, অর্থাৎ বাসায় এক্সামের আগে 2-3 দিন আগ থেকে কি করবে, এটা লেখা ট্রাই করবে যে তোমার লেখার স্পিডটা কতটুকু, তুমি কতটুকু ভালো করে লিখতে পারছো, বা 30 মিনিটে আদৌ তোমার কমপ্লিট হচ্ছে কিনা, বা কী কী করলে আদৌ কমপ্লিট হবে, সেটা আগে থেকে কি করে যাবে, সময় ভাগ করে যাবে এবং প্র্যাকটিস করে যাবে। যেটা ফোর্থ পয়েন্ট, সেটা হলো পয়েন্ট করে লেখা। আমি বলবো তুমি যখন দেখবে তুমি ডেসক্রিপটিভ করে লিখবে, তুমি এটা যখন বাসায় ট্রাই করবে, তুমি দুইটা খাতায় লিখবে বা কম্পারিজন করবে, একটাতে হলো পয়েন্ট করে লিখবে, আরেকটা কি করবে, আরেকটা হলো তুমি ডেসক্রিপটিভলি লিখবে, যে ডেসক্রাইব করছো, এলাবোরেট করছো, একদম গদ বাঁধা লেখা, যেটা জগা খিচুড়ি লেখা বলে সেটা লিখবে। আরেকটা হলো তুমি লিখবে পয়েন্ট করে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, 1 নাম্বার পয়েন্টটা তুমি ডেসক্রাইব করলে, 2 নাম্বারটা করলে, 3 নাম্বারটা করবে। তোমার কিন্তু তুলনামূলক সময় এবং এফোর্ট কম লাগবে। তুমি যখন এটা লিখছো তোমার তখন এই পয়েন্টের আন্ডারে যা জানো, সাল, ইতিহাস, ব্যক্তির নাম সব কিছু দিয়ে দিলে তোমার ইনফরমেটিভও হলো, তোমার সময়ও কম লাগলো, আর তোমার খাতা জলদি জলদি ভরলো। হ্যাঁ, তখন তুমি এক্সট্রা পেজে জলদি নিতে পারবে। এটা তোমাদের জন্য একটা মোস্ট ইম্পর্ট্যান্ট হ্যাকস বলতে পারো। তারপর হলো খুব বেশি বড় করে না লেখা বা খুব বেশি ছোট করে না লেখা। অনেকে কী করে যে টাইম বাঁচানোর জন্য লাস্টের কোয়েশ্চেন হয়তো 2 পেজ লিখলো আর প্রথম কোয়েশ্চেন হয়তো 4 পেজ লিখলো, এরকম যাতে না হয়। প্রত্যেকটা কোয়েশ্চেনের যেন একটা কি থাকে, ব্যালেন্স থাকে, যে আচ্ছা আমি 3 পেজ বা 4 পেজের মধ্যে বা 5 পেজ বা 6 পেজের মধ্যে লিখবো, প্রত্যেকটা কোয়েশ্চেন যেন এমন হয়। কারণ যখন তোমার টিচার দেখবে প্রথম কোয়েশ্চেন তোমার হয়তো 5 পেজ লেখা, আর তারপরের কোয়েশ্চেন একদম লাস্ট কোয়েশ্চেন হয়তো 3 পেজ লেখা, তো সে তো বুঝেই যাবে আসলে তোমার এফোর্ট কোন জায়গায় বেশি বা কোন জায়গায় কম। টিচারকে এটা বুঝতে আসলে দেওয়া যাবে না। লাস্টে হলো ভালো কলম ইউজ করা। ভালো কলম ইউজ করা হলো তুমি যেটাতে কমফোর্টেবল, তুমি যেটাতে লিখে অভ্যস্ত সেই কলম ইউজ করা। এমন যেন না হয় যে তুমি যে কলমে লিখতে পারো না, অনেকের আছে হাত ঘামে, তারা একটু ভালো গ্রিপওয়ালা পেন ইউজ করবে, এরকম পেন ইউজ করতে পারো। যারা জেল পেনে লিখে অভ্যস্ত, জেল পেনে তো আসলে লেখা ঠিক না, কারণ এটা পরবর্তীতে ছাপ পড়ে, তো জেল পেন না হয় যেটা একটু স্মুথলি লেখে সেটা। আরেকটা হলো কলম ইউজ করার আগে বাসা
থেকে এটা যাতে ভালো মতো ইউজ করে যাবে বা ভালো মতো দাগিয়ে যাবে, যাতে রান করে ভালো, যাতে তোমার এক্সাম হলে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভালোভাবে লিখতে পারো। ঠিক আছে? তো এই টিপসগুলো যদি ফলো করো তাহলে দেখবে তোমার পরীক্ষার হলে লেখা আগে শেষ হবে, তুমি ভালো করে লিখতে পারবে, আরও ইনফরমেশন অ্যাড করতে পারবে, প্লাস হলো তোমার সময়ের আগে লেখা শেষ হবে, তুমি রিভিশনের জন্য টাইম পাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।